আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধু এই জন্য সৃষ্টি করেছি যে তারা যেন আমারই ইবাদত করে। তো আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত। আমরা দিবারাত্রি বিভিন্ন রূপের ইবাদত করে থাকি, কিন্তু আমাদের মধ্য থেকে অনেকই ভাইরা এমন আছেন যারা ইবাদতকে যথাযথভাবে বুঝে না। তার কারণে ইবাদতের অনেকগুলো নেকি থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। তো এই ইবাদতকে বোঝার জন্য আজকে আপনাদের সামনে ইবাদতের কিছু মূল নীতি উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগে জানব যে ইবাদত কি, আর ইবাদতকে ইবাদত হওয়ার জন্য, ইবাদতকে গ্রহণযোগ্য হওয়ার জন্য কোন কোন শর্তের প্রয়োজন, এগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবাদত কি? আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিদ যাহিরাতি ওয়াল বাতিনা। তিনি বলেন ইবাদত একটা ব্যাপক নাম হল। ইবাদত দু চারটি কিছু জিনিসের নাম নয়। আমরা সালাত পড়লে এটাই একটা ইবাদত নয়, যাকাত দিলে এটাই একটা ইবাদত নয়, কি দু চারটি আমরা যে বাহ্যিকভাবে ইবাদত করে থাকি এগুলোই কয়েকটি ইবাদত নয়। ইবাদত অনেকগুলো, ইবাদত একটা ব্যাপক জিনিসের নাম। ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিদ যাহিরাতি ওয়াল বাতিনা। প্রত্যেক দৃশ্য, অদৃশ্য কাজ এবং কথা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা থেকে সন্তুষ্ট হন তাই হলো ইবাদত। তো প্রত্যেক দৃশ্য, অদৃশ্য, তো আমরা অনেকগুলো ইবাদত করে থাকি যা দৃশ্য, যা মানুষ দেখতে পায়, আর অনেকই ইবাদত এমন আছে যেগুলো অদৃশ্য, মানুষ দেখতে পায় না, কিন্তু তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দেন, সওয়াব দেন। আচ্ছা, মিনাল আকওয়ালি ওয়াল আমাল, এগুলো কথাও হতে পারে, মুখ থেকে মানুষ যা উচ্চারণ করে তাই হলো কথা। কোরআন মাজিদ পড়তে গিয়ে আমরা উচ্চারণ করি, আমরা সৎ কথা বলতে গিয়ে উচ্চারণ করি, আমরা দোয়া পাঠ করতে গিয়ে উচ্চারণ করি। তো এই যত উচ্চারিত কথা মানুষের মুখ দিয়ে বের হয় এগুলো সব ইবাদত। আর সব কর্ম যেগুলো আমরা করি সবই ইবাদত, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে সন্তুষ্ট হন, তাহলে ইবাদত। এখান থেকেই বোঝা যায় যে কোন কাজটা ইবাদত, কোন কাজটা ইবাদত নয়। আমরা কেমন করে জানতে পারো? তার একটা মূল দণ্ড হলো, তা হলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন আর যদি কাজটা শরীয়ত সম্মত হয় তাহলেই তা ইবাদত, অন্যথা ইবাদত নয়। তো এখান থেকেই আমরা যে ইবাদতের সম্পর্কে কয়েকটি মূল নীতি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তার প্রথম মূল নীতি হলো যে ইবাদত আমরা কেমন করে জানতে পারবো যে এই কাজটা ইবাদত, এই কাজটা ইবাদত নয়। তো ইবাদতের চিহ্ন হলো আমরা এই দিক দিয়ে চিনতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত, ওই কাজটাকেই ইবাদত হিসাবে গণ্য করবে যে কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে থাকেন আর ওই কাজটা শরীয়ত সম্মত হয়ে থাকে, তাহলে ইবাদত, অন্যথা ইবাদত নয়। আর এই ইবাদতকে বাস্তবায়ন করতে গিয়ে দুটি জিনিসের প্রয়োজন। ইবাদত কখন ইবাদত হবে, ইবাদতকে কেমন করে বাস্তবায়ন করব,
তার জন্য দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে আরকানুল ইবাদা বলা হয়, আর তা হলো গায়াতুল মুহাব্বতি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া গায়াতিয যুল্লি লাহু, সর্বোত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভালোবাসা, সর্বাধিক ভালোবাসা, আর সর্বাধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিনয়ী হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হওয়া, ছোট হওয়া। ইবাদত তখনই ইবাদত হবে যখন মানুষ কোনো কাজ যে করতে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা থাকতে হবে মানুষের অন্তরের মধ্যে, আর সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে, সব থেকে বেশি ভালোবাসা থাকতে হবে, অন্যথায় ইবাদত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারা সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভালোবাসা অন্তরের মধ্যে থাকে, তাহলেই কোনো কাজটা করতে গেলে ওই কাজটা ইবাদত হবে, অন্যথায় ইবাদত হবে না। সাথে সাথে দুল থাকতে হবে, বিনয় থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ তাআলা তার নেক বান্দাদের সম্পর্কে বলেন যে তারা বিছানা থেকে আলাদা হয়ে থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে বিনয়ের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত হয়ে, ওয়া তামাআ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আর অনুগ্রহ নেওয়ার জন্য আশা পোষণ করে। তো খৌফ থাকতে হবে, আর যখন খৌফ থাকবে, ভয় থাকবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মানুষ বিনয়ী হবে, তখনই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হবে। তো মহব্বত থাকতে হবে, নত হতে হবে। যদি এ দুটার কোনো একটা না হয়, মহব্বত আছে কিন্তু যুল নাই, বিনয় নাই, তো ইবাদত নয়। যদি যুল আছে, বিনয় আছে, মহব্বত নাই, ভালোবাসা নাই, তো এটা ইবাদত নয়। তো ইবাদতের দুটি রুকুন অর্থাৎ স্তম্ভ, এই দুটি জিনিস যদি পাওয়া যায় তাহলে ইবাদত হবে, অন্যথায় ইবাদত হবে না। তো এটি দ্বিতীয় মূলনীতি হলো ইবাদতের জন্য, যে ইবাদত কী জিনিস আর ইবাদতের জন্য শর্ত আর জরুরি কি, তা হলো যে ইবাদতের দুটি আরকান থাকতে হবে, দুটি স্তম্ভ থাকতে হবে, তাহলেই ইবাদত হিসেবে গণ্য হবে, অন্যথায় ইবাদত হবে না। তৃতীয় মূলনীতি, আল ইবাদাতু লাহা শারতানি, ইবাদতের জন্য দুটি শর্ত আছে। আমরা যতই আমল করি না কেন, আমরা যতই কাজ করি না কেন, যদি এই আমলের মধ্যে, এই কাজের মধ্যে দুটা শর্ত না থাকলে সব বেকার, সব বাতিল, সব তার কোনো মূল্য নেই, অর্থহীন। তা কি হলো? আল ইখলাসু ওয়াল মুতাবাআতু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদতকে, কোনো আমলকে একনিষ্ঠভাবে করতে হবে। তাতে কোনো লোক দেখানোর উদ্দেশ্য থাকবে না, তাতে কোনো দুনিয়া তালাবি উদ্দেশ্য থাকবে না, তাতে কোনো দুনিয়ার উপকার অর্জন করা উদ্দেশ্য থাকবে না, শুধু আর শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য থাকবে। তাহলে ইবাদত হিসাবে গণ্য হবে, অন্যথায় ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন সৎ আমল করে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সৎ আমল তখনই সৎ হতে পারে যখন ওই আমলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাআ থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ থাকবে, তখনই মুতাবাআত হতে পারে, তখনই আমল সৎ আমল হতে পারে, অন্যথা আমল কোনোদিন সৎ আমল হতে পারে না।
সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে। যদি শরীক করে তাহলে এই আমল কোনোদিন সৎ আমল হতে পারে না, আর এই আমল কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতকে কোনোদিন কবুল করবেন। তো দুটি শর্ত অবশ্যই থাকতে হবে, ইখলাস আর মুতাবাআত। ইখলাসের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, যে কোনো মানুষ পার্থিব জীবনকে চাইবে, পার্থিব জীবনের সাজসজ্জা চাইবে, আমি তাকে দুনিয়াতে তার আমলের পুরোপুরি বদলা দিয়ে দিব, সম্পূর্ণ বদলা দিয়ে দিব। নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আর দুনিয়াতে তাদের বিনিময়ে কোনো কমতি করা হবে না। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, আর এরাই আছে যাদের জন্য কিয়ামতের দিন আগুন ছাড়া, জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। তো দুনিয়ার জন্য যদি মানুষ আমল করে তো দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনিময় প্রদান করবেন, আর আখিরাতে তার জন্য কোনো হিস্সা হবে না, কোনো ভাগ হবে না, কোনো অংশ হবে না। ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। মুতাবাআতের সম্পর্কে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কোনো আমলের মধ্যে 6টি বিষয় লক্ষ্য করা হয় তাহলে তাতে মুতাবাআত হবে, তাহলে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা পদ্ধতি অনুযায়ী হবে, অন্যথা হবে না। 6টি বিষয় লক্ষ্য করতে হবে। প্রথম হলো আসবাব। কোন ইবাদত যদি আমরা করতে চাচ্ছি, কোন কারণে ইবাদতটি করতে চাচ্ছি, ওই কারণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কারণ হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া কারণ হতে হবে। শুধু আমি কোনো জিনিসকে কারণ মনে করে নিলাম আর এই কারণে এই ইবাদত করা যাবে বললেই হবে না। এখন যদি কোনো মানুষ ঈদ মিলাদুন নবী পালন করে আর বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় আগমন সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় দান, এই জন্য এই খুশিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী পালন করব। কেন? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমাদের জন্য সবচেয়ে বড় রহমত আর নিয়ামত, এটা কারণ উল্লেখ করছে। কিন্তু দেখতে হবে এই কারণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কারণ, এই কারণকে লক্ষ্য করে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবী পালন করেছিলেন, এই কারণকে লক্ষ্য করে কি সাহাবায়ে কেরাম ঈদ মিলাদুন নবী পালন করেছিলেন, করেনি, কোনো দিন করেনি। এই জন্য এই কারণটাকে আমি নিজের পক্ষ থেকে কারণ বানাতে পারবো না। শরীয়তের পক্ষ থেকে কোনো জিনিসকে যদি কারণ বানানো হয় তাহলে কারণ হবে, অন্যথা হবে না। এরকমই জিনসের মধ্যে, কোনো ইবাদতের ধরনের মধ্যে, শরীয়তের মধ্যে কোনো ইবাদতের যা পদ্ধতি দেওয়া হয়েছে, যে ধরনের ইবাদতকে শরীয়ত সম্মত করা হয়েছে ওই ধরনেরই ইবাদত করতে হবে। আমি নিজের পক্ষ থেকে কোনো নতুন ধরনের ইবাদত ইজাদ করে নেব না, নতুন ধরনের ইবাদত সৃষ্টি করে নেব না। এখন কোনো মানুষ কুরবানির সময় যদি বলে যে আমাদের দেশে ঘোড়া সবচেয়ে ভালো, অনেক জায়গায় এমন আছে যেখানে ঘোড়ার দাম বেশি, এখন তারা বলো যে ঘোড়ার দাম বেশি, ঘোড়া কুরবানি করলে সবচেয়ে বেশি নেকি পাওয়া যাবে, তো এই ইবাদত গ্রহণযোগ্য হবে না, বাতিল হবে, মারদুদ হবে, হারাম হবে, বিদআত হবে। কেন? এই ধরনের ইবাদত শরীয়তের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া হয়নি। এই জন্য এই ধরনের ইবাদত যদি কেউ করে তো বাতিল হবে, বিদআত হবে। এরকমই ওয়াল কদরি, পরিমাণের দিক দিয়ে শরীয়ত সম্মত হতে হবে। শরীয়তে কোনো ইবাদতের জন্য যতটুকু পরিমাণ উল্লেখ করা হয়েছে, যতটুকু পরিমাণ দেওয়া হয়েছে ওই পরিমাণে ইবাদত করতে হবে, তার চাইতে এক কিঞ্চিত বেশি পরিমাণ ইবাদত করা যাবে না, এক চুল বরাবর ইবাদত বেশি করা যাবে না। এখন কোনো মানুষ সালাত পড়তে গিয়ে বলে মাগরিবের সালাত আমি 3 রাকাত কেন পড়বো, জোহর তো 4 রাকাত পড়েছি, আসর 4 রাকাত পড়েছি, এশা 4 রাকাত পড়েছি, মাগরিব পড়তে গিয়ে 1 রাকাত আর পড়ে নিলে কি হয়ে যাবে? তো এই কথা বলা যাবে না। যদি কোনো মানুষ এই ধরনের ইবাদত করছে তা বিদআত হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে না।
তো এই পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। যদি এই পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না হয় তাহলে এ ইবাদত হবে না, কবুল হবে না। এরকমই কাইফিয়তের মধ্যে, পদ্ধতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদতের জন্য যা পদ্ধতি শিখিয়েছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পদ্ধতি বলে দিয়েছেন ওই পদ্ধতিতেই কোনো আমলকে হতে হবে। আমরা নিজের পক্ষ থেকে নতুন পদ্ধতিতে কোনো আমল করতে গেলে ওই আমল বাতিল হয়ে যাবে, বিদআত হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুওয়াফাকাত না হওয়ার কারণে। এখন কোনো মানুষ ওযু করতে গিয়ে বলে যে না, আমি আগে হাত না ধুয়ে আমি পা ধুব, আগে চেহারা না ধুতো করে আমি আগে পা ধুতো করব। যদি কোনো মানুষ এই ধরনের ইবাদত করতে যায়, ইবাদত বাতিল হয়ে যাবে, হারাম হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। কেননা পদ্ধতিতে, কাইফিয়তের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করা হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা হলো না। এরকমই পঞ্চম জিনিস হলো জামানের মধ্যে, সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদত করতে বলেছেন অথবা করে দেখিয়েছেন ওই সময়ই ওই ইবাদতটা করতে হবে, অন্যথা ওই ইবাদত বাতিল হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইবাদতের জন্য বিভিন্ন সময় উল্লেখ করেছেন। সিয়াম পালন করার জন্য একটা মাস নির্দিষ্ট আছে, নির্ধারিত আছে, ওই মাসেই সিয়াম পালন করতে হবে। এখন কোনো মানুষ যদি বলে না কি সমস্যা, রমজান মাসে সিয়াম পালন না করে আমি শ্রাবণ মাসে সিয়াম পালন করলে কি সমস্যা হবে, করি, এই ধরনের যদি কোনো আমল কোনো মানুষ করে তো এই আমল বাতিল হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। কেননা এই আমলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করা হলো না। ষষ্ঠ জিনিস হলো স্থানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদতের জন্য যদি কোনো স্থান নির্ধারিত করে দিয়েছেন ওই স্থানেই ইবাদতটি করতে হবে, ওই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ওই স্থান ছাড়া অন্য স্থানে ইবাদতটি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য একটা নির্দিষ্ট স্থান উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে দেখিয়েছেন। এখন কোনো মানুষ বলে না হজ যদি আমরা মক্কায় করতে যাই অনেক টাকা অপচয় হয়, অনেক টাকা লাগে, তা আমরা এই টাকাগুলি দরিদ্রকে দিয়ে দিই, ফকিরকে দিয়ে দিই, আর বাংলাদেশে একটা কাবা ঘর নির্মাণ করা হোক, আমরা এখানেই হজ করব। বাতিল হয়ে যাবে, বিদআত হবে। কেন? জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাআত হলো না। তো আমি বললাম ইবাদতকে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটি শর্ত, একটি হলো ইখলাস আর একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কোনো মানুষ কোনো এমন আমল করলো যে আমলে আমার নির্দেশনা নাই অথবা যে আমলটা আমার নির্দেশনা অনুযায়ী করা হয়নি তা মারদুদ হয়ে যাবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ বিধান হলো, নীতি নিয়ম হলো আল ইবাদাতু লাহা তাকসীমাতুন মুতাআদ্দিদা বিইতিবারাতিন মুখতালিফা। ইবাদতের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন প্রকার আছে, ওই প্রকারগুলোকে আমরা যদি জানতে পারি তাহলেই ইবাদতকে যথাযথভাবে বুঝতে পারবো, আর ইবাদতের লাভ, ইবাদতের সওয়াব আমরা লাভ করতে পারবো, অন্যথা পারা যাবে না। তো ইবাদতের সত্তাগতভাবে, ইবাদতের অস্তিত্বের দিক দিয়ে ইবাদত দুই প্রকারের, আল ইবাদাতু আল উজুদিয়া অথবা আল ইবাদাতুল ফি'লিয়া ওয়াল ইবাদাতুত তারকিয়া। কিছু ইবাদত এমন যেগুলো আমরা কর্মের মাধ্যমে বাস্তবায়ন করে থাকি তাকে বলা হয় ইবাদাতুন ফি'লিয়াতুন। ফেল করে, কাজ করে, কর্ম করে, বাস্তবায়ন করে যে ইবাদতগুলো আমরা করি তা হলো ইবাদাতুন ফি'লিয়াতুন। আমরা সালাত পড়ি, ইবাদাতুন ফি'লিয়া। আমরা যাকাত প্রদান করি, এটা একটা ফেলের অস্তিত্ব আনা হলো, একটা ফেল আর কাজকে বাস্তবায়ন করা হলো, এটা হলো ইবাদাতুন ফি'লিয়া। তো আমরা যতগুলো ইবাদাতুন ফি'লিয়া আছে অথবা ইবাদত করা হয় কর্মের মাধ্যমে,
এগুলোকেই ইবাদত হিসেবে মনে করে থাকি, অথচ ইবাদতের একটা প্রকার আরও আছে। আর এই প্রকারের মধ্যে অসংখ্য ইবাদত আছে যেগুলো আমরা না জানার কারণে এই ইবাদতগুলোকে ইবাদত মনেই করি না। তাহলে ইবাদাতুন তারকিয়াতুন, ইবাদত তারকিয়া মানে অনেকগুলো কাজ এমন আছে ওই কাজগুলো ছেড়ে দেওয়া ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আমরা ওই কাজটা করলাম না, ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিহার করতে বলেছেন, পরিহার করলাম, ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতে বলেছেন, বিরত থাকলাম, ইবাদত। এই হলো ইবাদত। আর এর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে কোনো মানুষ তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো আর নিজের প্রবৃত্তিকে, নিজের নফসকে, নিজের অন্তরকে প্রবৃত্তি থেকে বিরত রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এ মানুষের ঠিকানা হলো জান্নাত। তো এখানে এই আয়াতের মধ্যে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলো আর ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকলো, যে এমন মানুষের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো এই মানুষের ঠিকানা, জান্নাত যাবে। এ লোকটা কাজ কি করলো? শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকলো, এক্সট্রা কিছু করলো না। তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাত পাবে। একে বলে ইবাদাতুন তারকিয়াতুন, তারকিয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আমরা বিরত থাকলাম, এটাই ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি একটি ঘরের, একটি বাড়ির দায়িত্ব নিচ্ছি, জিম্মেদার হচ্ছি এমন মানুষের সম্পর্কে লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, এমন মানুষ যে ঝগড়া করে ছেড়ে দিল, তর্ক বিতর্ক করে ছেড়ে দিল, ওয়া ইন কানা মুহিক্কান, যদিও সে হক কথার উপরে আছে। দুই মানুষের মাঝে তর্ক চলছে, বিতর্ক চলছে, ঝগড়া চলছে, আর আমি যদিও সহি কথা বলছি, যদিও সত্য কথা বলছি, কিন্তু আমি তার সাথে ঝগড়া করতে চাই না। আর ঝগড়া ছেড়ে দিলে দিনের কোনো ক্ষতি হয় না, আমি ঝগড়া ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ঝগড়া করে ছেড়ে দিল, ঝগড়া করলো না, এর বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটা বাড়ির নিজের জিম্মেদারি নিয়েছেন। এরকমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরও বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, বলেন আমি জিম্মেদারি নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি একটা বাড়ির জান্নাতের মাঝখানে এমন মানুষের জন্য লিমান তারাকাল কাযিবা, যে মানুষ মিথ্যা বলা ত্যাগ করে দিল, ওয়া ইন কানা মাযিহান, যদিও হাসি উল্লাস করে হোক, যদিও হাসি বিলাস করে হোক, এমনি বাস্তবে না, মজাক করে বলছিল, তাও মিথ্যা কথা বলল না। বাস্তবে তো মিথ্যা কথা শরীয়তের মধ্যে বলাই যাবে না, মজাক করেও মিথ্যা কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলা ছেড়ে দিল, না বলবো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন এই জন্য বলবো না। তো এই উদ্দেশ্যে যদি কোনো মানুষ মিথ্যা কথা বলা ছেড়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এমন মানুষের জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের দায়িত্ব গ্রহণ করছি, দায়িত্ব নিচ্ছি, তাকে দেওয়া হবে একটা বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়া আনা যাইমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকা, আমি জান্নাতের উচ্চ স্তরে একটা বাড়ির দায়িত্ব নিচ্ছি, জিম্মেদারি নিচ্ছি এমন মানুষের জন্য যে নিজের আচরণকে, নিজের চরিত্রকে ভালো করলো। এই হাদিসের মধ্যে লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সট্রা কোনো কাজ করতে বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মানুষ ত্যাগ করলো, কি ত্যাগ করলো? ঝগড়া করা ত্যাগ করলো। কি ত্যাগ করলো? মিথ্যা কথা বলা ত্যাগ করলো। কি করলো? নিজের আচরণকে ভালো করলো। এমন মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বাড়ি দেওয়ার দায়িত্ব নিচ্ছেন। তো এই সব হাদিসগুলো থেকে বোঝা যায় যে যেমন কোনো কাজ করলে ইবাদত হয়, ওই রকমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কাজ থেকে বিরত থাকতে বলেছেন, পরিহার করতে বলেছেন, ওই কাজটাকে ত্যাগ করে দেওয়া, ছেড়ে দেওয়াও হলো ইবাদত, যা আমরা ইবাদত হিসাবে গণ্য করি না।
তো নিয়ত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো কাজই মানুষ ছেড়ে দিলে কি ইবাদত হবে নাকি? অনেকগুলো পাপের কাজ আছে যা আমরা এখন মসজিদে বসে আছি, ইবাদতের কাজ করি না, ও পাপের কাজগুলো করি না। চুরি করা একটা পাপের কাজ, আমরা তো মসজিদে এখন বসে আছি, তো চুরির কাজ তো ছেড়ে আছি, এখন কি তার নেকি আমরা পাবো নাকি? এ ধরনের আরও মিথ্যা বলা পাপের কাজ, আমরা এখন মসজিদে বসে আছি, মিথ্যা বলি না, এখন কি তার ইবাদত, তার নেকি পাবো নাকি, তার সওয়াব পাবো নাকি? এরকমই আরও গীবত করা, চুগলি করা, যত আছে সব পাপের কাজ। আমরা এসব পাপের কাজগুলো ছেড়ে দিলাম, মসজিদে বসে আছি, এখন এ পাপের কাজে লিপ্ত নই, তো এখন কি এই কাজগুলো না করার নেকি পাবো নাকি পাবো না? উলামায়ে কেরাম তার জন্য দুটি বিধান উল্লেখ করে থাকেন যে নেকি কখন পাওয়া যাবে। বলেন, এ কাজ পরিহার করাতে দুটি বিষয় থাকতে হবে, যদি থাকে তাহলে ইবাদত হবে, নেকি হবে। কি হলো দুটি বিষয়? হলো একটা হলো কাসদ, মানুষকে ইচ্ছাকৃতভাবে ছাড়তে হবে। মানে কি, মানুষ কোনো পাপের কাজ করতে যাচ্ছিল, আর করতে গিয়ে ওখানে ইখলাসের কারণে ইরাদাতান ইচ্ছা করে কাজটা ছেড়ে দিল, ওই কাজটা করলো না, পাপের কাজটা ছেড়ে দিল, ত্যাগ করলো। একটা হলো ইরাদাতান কাসদান, ইচ্ছাকৃতভাবে ছেড়েছে, সাথে সাথে ইখলাস হয়, মানে ছাড়লো এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যান এইটা চাই না, এই উদ্দেশ্যে যদি ছাড়লো কোনো মানুষ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ছাড়ার জন্য নেকি দিবেন। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, তার মধ্যেই আছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ছায়ার নিচে ছায়া দিবেন, স্থান দিবেন। তার মধ্যে এক মানুষ ওই হলো যাকে কোনো মহিলা, যার কাছে পদমর্যাদা আছে, যার কাছে সৌন্দর্য আছে, সে জেনার জন্য আহ্বান করলো, লেকিন সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, আমি এই কাজ করতে পারি না। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কাজটা ছেড়ে দিল, ইরাদাতান আর ইচ্ছাকৃতভাবে ছাড়লো, তো এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন। অন্যথা অনেকগুলো কাজ আপনারা এখন ত্যাগ করে বসে আছেন, পাপের কাজ থেকে বিরত আছেন, ওই সব কাজগুলো থেকে বিরত থাকার কারণ নেকির কথা নয়। ওই পাপের কাজ থেকে বিরত থাকার জন্য নেকির কথা আছে যে কাজকে ছাড়া হলো ইচ্ছাকৃতভাবে আর ইখলাস সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এরকমই ইবাদতের একটা তাকসিম আর বিভাজন এভাবেও হয়ে থাকে। ইবাদত কিছু ফরজ হয়ে থাকে, জরুরি আর আবশ্যক হয়ে থাকে, আর কিছু ইবাদত মুস্তাহাব, করলে পছন্দনীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেন, না করলে সমস্যা নেই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাজতুহু আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আমার নৈকট্য আমার বান্দা অর্জন করে যে সকল কাজের মাধ্যমে, তার মধ্যে ফরজ কাজের মাধ্যমে যেন নৈকট্য অর্জন করে, সেটা আমার কাছে বেশি পছন্দনীয়। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা হয় ফরজ কাজের মাধ্যমেও, ফরজ আমলের মাধ্যমেও, এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায় নফল আমলের মাধ্যমেও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই বেশি প্রাধান্য দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই বেশি গুরুত্ব দেন, যে এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, আবশ্যক করেছেন। এই হাদিসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহাবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অনুসন্ধান করতেই থাকে, আমার নৈকট্য চাই, আর আমার নৈকট্য চাইতেই থাকে, চেষ্টা করতেই থাকে, এমনকি আমি ওই বান্দাকে ভালোবেসে ফেলি। ফাইযা আহাবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমার বান্দা ইবাদত করে আমার নৈকট্য লাভ করে ফেলে, আমি তাকে ভালোবাসতে লাগি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসতে লাগেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তার
কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কানের মাধ্যমে ও শুনে, ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখের মাধ্যমে ও দেখে, ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাতের মাধ্যমে ও ধরে, আমি ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি আলাইহা, আমি তার পা হয়ে যাই যে পায়ের উপরে ও চলাফেরা করে। মানে কি হলো, ওয়া ইযা সাআলানি উতিহি, আর যখন ওই বান্দা আমার কাছে চায় আমি তাকে প্রদান করি, ওয়া ইন ইসতাআযানি উঈযুহু, আর যদি ওই বান্দা আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় প্রদান করি। তো এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার নৈকট্য অর্জন করে, আমার বান্দা নৈকট্য চাই, তো ফরজ আমলের মাধ্যমে যদি চায় তো আমি তাকে বেশি পছন্দ করি, আর নফলের মাধ্যমেও আমার বান্দা আমার নৈকট্য চাই। আর এমন হয়ে যায় যে এক সময় এমন আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তার চোখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। মানে কি হলো, উলামা বলেন যে কোনো কাজ তারপরে করে ওই কাজটা লিল্লাহ বিল্লাহ ফিল্লাহ হয়ে যায়। মানে কি হলো, ওই যে কাজই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করে, ওই যে কাজই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতাই করে, ওই যে কাজই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের গণ্ডির মধ্যে থেকে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের বাইরে যায় না। এ মানা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কান হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ইবাদতের আরও একটা মূলনীতি হলো যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন শুধু এই ইবাদতেরই উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে শুধু এই জন্যই সৃষ্টি করেছি যাতে করে তারা আমারই ইবাদত করে। এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলগণকে পাঠিয়েছেন সবকেই এটাই আদেশ দিয়েছেন যে আমাদের বান্দাদেরকে বলো তারা যেন আমারই ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির দিকে পাঠালাম, তিনি বললেন হে আমার জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউ তোমাদের সত্য মাবুদ নেই। এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমি ইউবুদুল্লাহ ওয়াত্তাকু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠালেন তিনি তার জাতিকে বললেন হে আমার জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, যদি এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম, যদি তোমরা জানতে পারো তোমরা বুঝতে পারো। এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি আদের দিকে হুদ আলাইহিস সালামকে পাঠালাম, তিনিও বললেন হে আমার জাতি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউ তোমাদের সত্য উপাস্য নেই। এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মাদিয়ানের দিকে শুআইব আলাইহিস সালামকে পাঠালাম, শুআইব আলাইহিস সালাম তার জাতিকে গিয়ে এই কথাই বললেন হে আমার জাতি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তোমাদের কোনো সত্য মাবুদ নেই। তো সকল নবী রাসূলগণ এসেছেন সবাই তার উম্মতকে ইবাদত করার আদেশ দিয়েছেন, কেননা এই ইবাদতটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য, ইবাদত ছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আফসোসের বিষয় যে আমাদের অনেক মুসলমান ভাই আছেন যারা বলেন কাজকর্ম করে আমরা সময় পাই না, সুযোগ পাই না ইবাদত করার জন্য, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদতের সময়টা পাওয়া যায় না, বাকি সবই কাজের সময় পাওয়া যাচ্ছে। এরকমই আরও একটি মূলনীতি হলো যে ইবাদতের উপকার বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো উপকার নেই। বান্দা যেই ইবাদত করে থাকেন নাফুল ইবাদাতি লিল ইবাদি লা লিখালিকিহিম, বান্দা যে কোনো ইবাদত করে থাকে এ সকল ইবাদতের উপকার, এ সকল ইবাদতের ফায়দা, এ সকল ইবাদতের নাফা সব এগুলো বান্দার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম
ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। হে মানুষ, যদি তোমাদের প্রথম মানুষ আর সবচেয়ে শেষে যে মানুষ আসবে সবাই মিলে, এরকম সবচেয়ে প্রথম জিন আর সবচেয়ে শেষে যে জিন আসবে সকল জিন মিলে যদি সবচেয়ে মুত্তাকি মানুষের মতো হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে লাগে, সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি ইবাদত করে, তাও এই সকল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুলকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে কিছুই বৃদ্ধি করবে না। ইন্নাহু গানিয়্যুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন অমুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের ইবাদতের প্রয়োজন নাই। আমরা ইবাদত করি আমাদের জন্য, আমরা ইবাদত করি তার উপকার আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের ইবাদতের কোনো ফায়দা পাওয়া যাবে না। এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, আমি তাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি তাদের কাছে এও চাই না যে তারা আমাকে খাদ্য প্রদান করুক, আমি কিছুই চাই না। বান্দা আমার ইবাদত করুক, বান্দারই উপকার আছে, বান্দারই ফায়দা আছে, বান্দারই লাভ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছুই নাই, এই কথাটাও মনে থাকতে হবে। এরকমই আরও একটা মূলনীতি হলো আল ইবাদাতু তাওকিফিয়াতু। ইবাদত হলো তাওকিফি। তাওকিফি মানে কি হলো যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত আছে। যে ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন ওই ইবাদতটি আমরা করব, আমরা নিজের পক্ষ থেকে কোনো ইবাদত করতে পারি না। এই হলো ইবাদত তাওকিফিয়াতু। এখান থেকে উলামায়ে কেরাম বলে থাকেন যে যত মুআমালাত আছে, যত প্রকারের চুক্তি আছে, যত প্রকারের উপকার জিনিস আছে দুনিয়াতে, এ সকল জিনিসের বিষয়ে কায়দা হলো আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। সকল জিনিসের ক্ষেত্রে নীতি হলো, বিধান হলো, সকল জিনিস হলো মুবাহ, মানে কি বান্দা উপভোগ করতে পারে, বান্দা ইস্তেমাল করতে পারে যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিষেধ না করা হয়েছে। তার বিপরীতে ইবাদতের বিষয়টা একেবারে বিপরীত। ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাওকিফি। ফাল আসলু ফিল ইবাদাতি আল মানউ ওয়াল হাযর। ইবাদতের ক্ষেত্রে আসল বিধান হলো যে ইবাদত নিষিদ্ধ যতক্ষণ কোনো ইবাদত করার জন্য দলিল না হবে। এখন কোনো মানুষ বিভিন্ন ইবাদত করছে, তাকে নিষেধ করা হলে বলছে তুমি আমাকে এই ইবাদত নিষেধ করছো, তার দলিল কি আছে? তার দলিল এটাই হলো আল আসলু ফিল ইবাদাতি আল মানউ ওয়াত তাওকিফ, যে ইবাদতের ক্ষেত্রে আসল বিধান এটাই হলো যে তার জন্য নিষিদ্ধ। কোনো মানুষ কোনো ইবাদত করতে চাচ্ছে তাকে দলিল দিতে হবে। কোনো মানুষ যদি ফরজ সালাতের জামাতের পরে হাত তুলে জামাতবদ্ধ হয়ে দোয়া করতে চাচ্ছে আর বলছে এই দোয়া করা যাবে সুন্নাত, তাকে দলিল দিতে হবে যে এই কাজটা সুন্নাত হলো। তার দলিল কি? যে মানুষ নিষেধ করছে তাকে দলিল দেওয়ার প্রয়োজন নাই, কেননা ইবাদতের ক্ষেত্রে আসল বিধান এটাই হলো যে ইবাদত করা যাবে না যতক্ষণ ইবাদতের জন্য দলিল না হবে। সম্মানিত উপস্থিতি, আরও কিছু বিধান আছে যা আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ইবাদতকে বোঝার জন্য যে কায়দা আর মূলনীতিগুলো উলামায়ে কেরাম উল্লেখ করেছেন তার মধ্যে আরও একটি হলো যে আল হিদায়াতু ইলাল ইবাদাতি মিন নিয়ামাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ইবাদতের জন্য যদি কোনো মানুষ তৌফিক পায়, ইবাদতের জন্য যদি কোনো মানুষ হেদায়েত পায়, তো এটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। কোনো মানুষ এই অনুগ্রহ না প্রকাশ করে যে আমি ইবাদত করছি, আমি বেশি পড়াশোনা করছি, আমি ক্লাসে সবচেয়ে বেশি টপ করি, আমি ক্লাসের মধ্যে শিক্ষকের কাছে সবচেয়ে বেশি ভালোবাসা, এই অনুগ্রহ প্রকাশ করার কোনো মানুষের কাছে সুযোগ নাই। কেননা এটা শুধু আর শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ আর নিয়ামত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এ আরাবীরা, এ বেদুইনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে অনুগ্রহ প্রকাশ করেন। তারা বলে যে আমরা ঈমান এনেছি, তারা বলে আমরা ইসলাম গ্রহণ করেছি, তারা বলে আমরা ইসলাম অনুযায়ী আমল করে থাকি। এই হিসাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনুগ্রহ প্রকাশ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা আমার উপরে কোনো অনুগ্রহ প্রকাশ করিও না, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে অনুগ্রহ প্রকাশ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইসলামের তৌফিক দান করেছেন, তোমাদেরকে ইসলামের হেদায়েত দিয়েছেন। তো যে কোনো ইবাদত হোক, ইসলাম গ্রহণ করা হোক, সালাত পড়া হোক, সিয়াম পালন করা হোক, যাকাত দেওয়া হোক, পড়াশোনা হোক, যে কোনো ইবাদত হোক, বান্দা যদি করার তৌফিক পেয়েছে তো শুধু আর শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া অনুগ্রহ, এখানে বান্দার পক্ষ থেকে কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক জায়গায় বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে ঈমানকে পছন্দনীয় করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে তোমাদের অন্তরের মধ্যে সুসজ্জিত করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। ওয়াকাররা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে কুফরকে, নাফরমানিকে, অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন, খারাপ হিসেবে পেশ করেছেন। এটা শুধু আর শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, শুধু আর শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, তোমাদের পক্ষ থেকে এখানে কিছুই নাই। তো আমরা যে কোনো ইবাদত করে থাকি, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান আমাদেরকে চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ামত আমাদেরকে চাইতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে দিয়েছেন, এর কারণে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এরকমই আল ইসাবাতু আলাল ইবাদাতি মিন ফাদলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বিনিময় দিয়ে থাকেন, এটাও শুধু আর শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দেন। এই সওয়াব দেওয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ তাআলার ইহসান, অনুগ্রহ। যেমন কোনো মানুষ পরিশ্রম করে, কাজ করে, শ্রম করে, তারপরে তাকে শ্রমিক দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়, তো ওই রকম নয় ইবাদতের মামলা। ইবাদতের বিষয়টা আলাদা। ইবাদত আমরা করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ইবাদতের বিনিময়ে আমরা জান্নাত নিতে পারবো না, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নেকি নিতে পারবো না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি আগে থেকে এত ইহসান আর অনুগ্রহ আমাদের উপর করেছেন যে এগুলোই আমরা প্রতিশোধ করতে পারবো না, এগুলোই আমরা পরিশোধ করতে পারবো। এখন যা কিছু আমরা আমল করি, এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই নেকি দেন, কিন্তু এই নেকি দেওয়া আমাদের আমলের বিনিময় নয় যে আমরা আমল করেছি তো আল্লাহ তাআলাকে নেকি দিতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি না দিলে জুলুম হবে, বিষয়টা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই নেকি দিবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ওপরে নেকি দেওয়াকে ওয়াজিব করেছেন, এই জন্যই নেকি পাওয়া যাবে। এখানে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিবেন, আর এই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফজল, দয়া, ইহসান, অনুগ্রহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি না দেন তো এমন বলা যাবে না যে আল্লাহ তাআলা জুলুম করেছেন কিন্তু আল্লাহ তাআলা নেকি দিবেন। আর আমরা যে আমল করছি, এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাব, কারণ যদি এই কারণটা না হতো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিতেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিচ্ছেন, কিন্তু এই নেকিটা আমাদের আমলের বিনিময় নয়, এই নেকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া, ইহসান, অনুগ্রহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত
তিনি বলেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিমারিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটা গাধার উপরে আরোহণ করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা? ফাকালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সওয়ারিতে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মুআজ, তুমি কি জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপর কি, আর বান্দার হক, বান্দার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কি? মুআজ বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল বেশি জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক এই হলো যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করে। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযিবাহুম ইল্লাম ইউশরিকু বিহি, আর বান্দার অধিকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এই যে যদি বান্দা আল্লাহ তাআলার সাথে শিরিক না করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দিবেন না। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আফালা উবাশশিরুন নাসা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি জনগণকে এ কথার সুসংবাদ দিয়ে দিব না যে যদি আমরা শিরিক না করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, লা তুবাশশিরহুম ফায়াত্তাকিলু, না, জনগণকে কথাটি বলতে হবে না, কেননা তখন তারা এই কথাতেই ভরসা করে বসে থাকবে, আমল করা ছেড়ে দিবে। এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলের প্রতিদান অবশ্যই দেন, তবে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সওয়াব, অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফজল, দয়া, এটা আমাদের আমলের বদলে যে হতেই হবে বিষয়টা এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু ফাইন্না আহাদাকুম লান ইউদখিলাহু আমালুহু আল জান্নাতা, তোমাদের কোনো মানুষকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কেউ আপনার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা, আমাকেও আমার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না, জান্নাতে প্রবেশ করাতে পারবে না। হ্যাঁ, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, হ্যাঁ, তবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া আমাকে ঢেকে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াতেই আমি জান্নাতে যেতে পারবো, আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু ইন কাল্লা, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ভালো আমল ওইটাই যে আমলটাকে মানুষ প্রতিনিয়ত করেছে, এক টানা আর ধারাবাহিকতার সাথে করেছে, ছাড়েনি, এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি মাহবুব আর সবচেয়ে বেশি পছন্দনীয়। এখান থেকে বোঝা যায় যে আমলের স্তর আছে, আমল কিছু এমন আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি পছন্দনীয়, আমল কিছু এমন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কম পছন্দনীয়। সকল আমলকে, সকল ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, কিন্তু কিছু আমল এমন আছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন। তো এই কিছু ছিল ইবাদতের সম্পর্কে মূলনীতি যা উলামায়ে কেরাম উল্লেখ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইবাদত যথাযথভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।